ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জয় জয় স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো সদ্য অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষার প্রশ্ন নিয়ে। অর্থাৎ আজকে আমি ইউনিয়ন সমাজকর্মীর প্রশ্নপত্রটি বিশ্লেষণ করে দেখাবো এবং এই পুরো ৭০টি এমসিকিউর মধ্যে কোনগুলো কনফিউশন ছিল এবং অনেক কনফিউশন প্রশ্ন ছিল যেগুলো আপনারা বিভিন্ন পেজে বা বিভিন্ন সলিউশনে বিভিন্ন রকম দেওয়া আছে, অর্থাৎ একই প্রশ্নের উত্তর একাধিক দেওয়া আছে। তাই আমি আজকে আপনাদের সেই কনফিউশনগুলো দূর করব এবং পুরো প্রশ্নটি বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব এখানে কয়টি কনফিউশন প্রশ্ন ছিল, কয়টি কঠিন প্রশ্ন ছিল এবং সেগুলোর আলোকে শেষমেশ দেখানোর চেষ্টা করব যে কাট মার্ক কত হতে পারে। এবং আমার বিশ্বাস আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে শেষমেশ আপনারা নিজেই বুঝতে পারবেন যে এটার কাট মার্ক কত হতে চলেছে। তবে তার আগে একটি কথা হচ্ছে, এই যে কালকে পরীক্ষা অনুষ্ঠিত হলো, তো এই পরীক্ষা আসলে যে 1.5 ঘন্টার সময়, এটা আমার কাছে পুরো অযৌক্তিক মনে হয়েছে। কারণ 1 ঘন্টা সময় হলে পারফেক্ট মনে হতো। এতে দেখা গেছে যে বাড়তি যে আধা ঘন্টার সময়, এতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে মাঝারি কিংবা যাদের প্রিপারেশন খুব একটা ভালো না, তারা গ্রুপিং করে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা নিয়েই দেখবেন যে একটা ভালো মার্ক তারা ক্যারি করেছে। তো আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে যদি সময়টা 1.5 ঘন্টা না হয় সময়টা 1 ঘন্টা হতো এবং নেগেটিভ মার্ক যদি 0.5 হতো তাহলে পারফেক্ট হতো। তবে কালকের প্রশ্নটি আরেকটি ওরা চালাকি করার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে 35তম বিসিএস এর মতো অপশনগুলো ছিল একটু এলোমেলো। অর্থাৎ ক এর পর খ থাকার কথা, ক এর পর দিয়েছে গ, তারপর খ, তারপর ঘ। তো এই প্রশ্নগুলো দেখছি আমি একটু ইজি টাইপের, অর্থাৎ সহজে পারা যায় সেই প্রশ্নগুলো ওনারা এই মানে 35তম বিসিএস এর মতো এরকম একটু কনফিউশন আকারে দেওয়ার চেষ্টা করছে। যে সেক্ষেত্রেও দেখবেন যে অনেকে সেই জিনিসটা ধরতে না পারে সেখানে তাদের ভুল দাগিয়ে ফেলছে। তো পুরো বিষয়টা আমি আজকে বিশ্লেষণ করব, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। লেটস গো স্টার্ট। হ্যালো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে বাংলা বিষয়টি দেখানোর চেষ্টা করতেছি যে বাংলায় কোন কোন বিষয়গুলো কনফিউশন ছিল এবং কোনগুলো আপনারা পারেন নাই। তো যেমন এখানে একটা ভুল করছেন আপনারা বাংলায়, যে ছেলেটি দ্রুত দৌড়ায়, এটা হবে ক্রিয়া বিশেষণ। কেন ক্রিয়া বিশেষণ বিশ্লেষণ আকারে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাখ্যা সহ। অনেকে বিশেষণ দিয়েছেন কিন্তু যেহেতু দৌড়ায় অর্থাৎ ক্রিয়াকে বিশেষণ করে সেহেতু ক্রিয়া বিশেষণ হবে। যদি বিশেষ্যকে বিশেষণ করতো তাহলে বিশেষণ হতো। অর্থাৎ এটা অনেকেই আপনারা ভুল করে বিশেষণ দিয়েছেন কিন্তু এটা হবে ক্রিয়া বিশেষণ। তারপর হচ্ছে আরেকটা কনফিউশন ছিল যে সংখ্যা গণনার মূল একক, এটা হবে 1। তারিখ কোন ভাষার শব্দ, ফার্সি নাকি আরবি? অনেকে ফার্সি দিয়েছেন, অনেকে আরবি দিয়েছেন। আমি কালকের একটা সলিউশনে বলেছিলাম আরবি, পরে দেখলাম যে নবম দশম শ্রেণীর বইয়ে ফার্সি দেওয়া আছে। যেহেতু নবম দশম শ্রেণীর বইয়ে ফার্সি দেওয়া আছে তাহলে এটাই অ্যাকসেপ্টেবল হবে বলে আমার কাছে মনে হচ্ছে। তারপর দাঁড়িয়ে থাকতে কতক্ষণ থামতে হয়, অর্থাৎ দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয় এটা 1 সেকেন্ড, এটা অনেকে পারেন নাই। ইংলিশের যে কনফিউশনগুলো ছিল সেটা আমি এখন দেখানোর চেষ্টা করছি। হুইচ ইজ দ্য ফ্লোয়িং ইজ সিঙ্গুলার, এটা হবে অ্যাথলেটিক্স। অনেকে এটা আবার জিন্স দিয়েছেন কিন্তু এটা হবে অ্যাথলেটিক্স। তারপর হচ্ছে দ্য জুরি ড্যাশ ইউনানিমাস ইন গিভিং ভার্টিক ওয়ার্কস, এটা কিন্তু অনেকেই আপনারা কমন নাউন কিংবা জাতি ভেবে ওয়ার দিয়েছেন কিন্তু এটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হলে ভার্ব সিঙ্গুলার হয়, অর্থাৎ দা জুরি কিন্তু একটা কালেকটিভ নাউন, কিন্তু আপনারা দা পায়াস দা পুয়ার এরকম ভেবে কিন্তু অনেকে এটা প্লুরাল নাউন দিয়েছেন অর্থাৎ ওয়ার দিয়েছেন। তারপর আরেকটা কনফিউশন ছিল যেটা অনেকেই ভুল করছেন, সুইমিং পুল, এটা হবে জেরান্ট। যদি সুইমিং গার্ল হতো তাহলে পার্টিসিপল হতো, অর্থাৎ কোনো কিছু দ্বারা কোনো কাজ সংগঠিত হলে তা পার্টিসিপল। এখানে যদি সুইমিং গার্ল হতো অর্থাৎ বালিকা দ্বারা বালিকা নিজেই সাঁতার কাটতেছে তাহলে কিন্তু এটা আপনার পার্টিসিপল হইতো। যেহেতু সুইমিং পুল অর্থাৎ পুল, তো পুল দ্বারা কিন্তু সুইমিং সংগঠিত হচ্ছে না। সো এই যে কনফিউশন জেরান্ট আর পার্টিসিপল এটা কিন্তু অনেকে বুঝতে পারেন না, সো অনেকে আপনারা এখানে পার্টিসিপল দিয়েছেন। তারপর এখানে আরেকটা কনফিউশন ছিল ইংরেজি, ইট ওয়াজ নেসেসারি দ্যাট শি ড্যাশ দ্য মিটিং, এটা হবে জয়েন। তো নেসেসারি ইজ এ সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্ব থাকলে ভার্ব সবসময় বেস ফর্ম হয়, অর্থাৎ আপনারা কিছু সাবজাংটিভ ভার্ব আছে এগুলো পড়ে নিন গ্রামারে, যেগুলো থাকলে আপনার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স যাই থাকুক না কেন ভার্বটা সবসময় বেস ফর্ম হবে। এখানে সি থাকাতে অনেকে জয়েন্টস দিয়েছেন, জয়েন্টস হবে না কারণ সবসময় ভার্বটা বেস ফর্ম হবে, সেই জন্য এখানে পারফেক্ট অ্যান্সার হচ্ছে জয়েন। তারপর হচ্ছে ভয়েস রেজাল্ট, এটা হবে ইন মাইজারি, এটা অনেকে পারেন নাই এবং কনফিউশন ছিল, আনকমন ছিল। তারপর ছিল হিজ ওয়ার্ড কনফার্ম টু হিজ ওয়ার্ক, এখানে কিন্তু অপশনই টু ছিল না। সাধারণ জ্ঞান কনফিউশন ছিল চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন,
ফাহিয়ান, এটা কিন্তু অনেকে আবার হিউয়েন সাং দিয়েছেন। এটা একটা কনফিউশন প্রশ্ন, অনেকে পারেন বা পারেন না। যাদের প্রিপারেশন খুব ভালো বা বিষয়গুলো পড়ে গেছেন তাদের জন্য এটা ফাহিয়ান ক্লিয়ার ছিল, বাট যারা অনেক আগে পড়ছেন তারা অনেকে ফাহিয়ান বা হিউয়েন সাং এরকম একটা গোলমাল পাকিয়ে ফেলছেন। তারপর ACU ফুল নেম কি, এটা আনকমন ছিল, অনেকেই কমন ছিল না, সেটা হচ্ছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন। আর গণিত অংশ মোটামুটি সহজে ছিল, সেটা অনেকেই পারছে, না পারলেও শেষের দিকে যে এক্সট্রা সময় আধা ঘন্টা ছিল এটার মধ্যে দেখাদেখি করে দাগিয়ে তিনারা গণিতটা সলভ করতে পারছে। অর্থাৎ বাংলা কঠিন প্রশ্ন ছিল 4টি, ইংরেজি কঠিন প্রশ্ন ছিল 6টি, সাধারণ জ্ঞান কঠিন প্রশ্ন ছিল 2টি। তাহলে মোট 12টা প্রশ্ন না পারার মতো ছিল। অর্থাৎ 90% স্টুডেন্ট এই 10 থেকে 12টা প্রশ্ন পারবে না। তাহলে এখন আপনারাই বলেন কাটমার্ক কত হতে পারে। এই বিশ্লেষণ অনুসারে বোঝা যাচ্ছে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পদের কাটমার্ক হতে পারে 58 থেকে 60-এর মধ্যে, তবে 60 হলো সেফ জোন আমার মতে। তবে মূল কথা হচ্ছে এটার যদি আপনার নেগেটিভ মার্ক থাকতো এবং আপনার সময়টা যদি 1 ঘন্টা থাকতো তাহলে কিন্তু কাটমার্ক আরও নিচে নেমে আসতো। সবচেয়ে ভালো হতো যদি সময়টা 1 ঘন্টা থাকতো কোশ্চিনে, কিন্তু ওনারা কেন 1.5 ঘন্টা করলো, এখানে কোনো শুভঙ্করের ফাঁকি আছে কিনা কিংবা কোনো কাউকে সুবিধা দেওয়ার জন্য এই সময়টা এক্সট্রা সময়টা দিল কিনা আমার জানা নেই। তবে এটা আসলে আমার কাছে মনে হচ্ছে অযৌক্তিক যে এটা 1.5 ঘন্টার সময়। তো ভিউয়ার্স, আপনারা বিশ্লেষণ করে আমি আপনাদেরকে দেখালাম যে কোন সাবজেক্টে কয়টা কনফিউশন প্রশ্ন ছিল, সাধারণত কোন প্রশ্নগুলো স্টুডেন্টগুলো পারবে না, সেগুলো আমি বিশ্লেষণ করে এবং ব্যাখ্যা সহ দেখানোর চেষ্টা করলাম। সেই অনুসারে আমি কাটমার্কটা নির্ধারণ করলাম যে যেহেতু 10 থেকে 12টা প্রশ্ন কনফিউশন এবং কঠিন ছিল, তাহলে এই 10 থেকে 12টা প্রশ্ন 90% স্টুডেন্ট পারবে না। সেই ক্ষেত্রে কাটমার্ক আপনার 58 কিংবা 60, তবে সবচেয়ে ভালো হয় যদি 60 প্লাস কিংবা 60, তো 60 হলো সেফ জোন কাটমার্ক আমার মতে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।